আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধীদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। পালিয়ে থেকে কেউ পার পাবে না। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার করা প্রসঙ্গে একথা বলেন তিনি। এ সময় তাজুল ইসলাম আরও বলেন, ন্যায় বিচারের ক্ষেত্রে জাতির প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনাল দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের গ্রেপ্তারের পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় শেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এছাড়াও জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং তাদের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও ৩ জন নেতার বিরুদ্ধে ক্রাইমস এগেন্সট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই।